জ্বর হয়েছে, শরীর খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে একটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, তা যেটা তুমি বুঝতে পারছো না কেন হচ্ছে না হচ্ছে, সেটা আমি তোমাকে বললাম তোমার ভিতরে ভিতরে জ্বর হয়েছে, তাই তো? তোমার কথা শুনেই ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলে, সেই শুনেই আমি বললাম তোমার জ্বর হয়েছে। তুমি বললে হ্যাঁ আমার জ্বর হয়েছে, তাই তো? ঠিক তো, মিললো তো? আচ্ছা, এবার তোমার তো সুগারটাও ধরা পড়েছিল, তাই তো? এবার জ্বরের জন্য এই জ্বরটা কিন্তু সবারই হচ্ছে, এবং 15 দিনের একটা, এই জ্বরটা হলে যেহেতু সুগার আছে তোমার, আর এই জ্বরটা হলে কোনো রকম এনার্জি লাগবে না, শরীরে কোনো রকম লাগবে না, এই জ্বরের জন্য, ঠিক আছে? এছাড়া অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা, তোমার যে এই কয়দিনে আমার কাছে কবে এসছো তুমি? আমি এই তো আমার মানে প্রথম কবে এসছো? প্রথম এসেছি আমরা 5 মাস 6 মাস হয়ে গেছে। 5 মাস 6 মাসে, 5 মাস 6 মাসের মধ্যে 5 মাস 6 মাস আগে কেমন ছিলে সব দিক থেকে, আর এখন কেমন আছো? একটু ভালো আছি। একটু ভালো আছো মানসিকতা? তারপরে রাগ আসে না, আর ভালোবাসার সঙ্গে ভালো ব্যবহার করতে মন হয়, এইসব এরকম। তার মানে অনেকটা তুমি পজিটিভিটি এসছে, মানে পজিটিভ যে ব্যাপারটা মানুষের জীবনে একটা আলাদা ভিতরে আনন্দ যে ব্যাপারটা চলে গেছিল সেটা এসছে, সেটা এসেছে একটু একটু, অনেক এসে গেছে, অনেক এসে গেছে। আমার এই শরীরটা এখন একটু খারাপ বলে তাই তুমি কালকে আমাকে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছো যে আমাকে শরীরের জোর পাচ্ছি না, আমার কোনো আপনার অসুবিধা নেই। এখন শরীরটা যেহেতু, এটা আমি সঙ্গে সঙ্গে ভয়েস রেকর্ডিং শোনার সঙ্গে সঙ্গে, যেহেতু রাত্রি করে তুমি ভয়েস রেকর্ডিং পাঠিয়েছো, আমি কারোর সঙ্গে ফোনে কথা তেমন বলার টাইম পাই না, কিন্তু তুমি অসুস্থ বলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি, তাই তো? যখন বললাম শরীর অসুস্থ, তখন তুমি বললে হ্যাঁ আমার জ্বর হয়েছে, তাই তো? হালকা জ্বর হয়েছে। এখন তোমাকে করতে হবে কি, যখন জ্বর, এটা সর্দি কাশি শ্লেষা, এটার একটা ব্যাপার তোমার মধ্যে আছে, কিন্তু তোমাকে মুক্তটা পড়তেই হবে। এখন যতদিন এই 15 দিন, আমি বলে রাখলাম এই 15 দিন একটু পড়বে না, একেবারে আগে শরীর স্ট্রং হোক, মুক্তটা পড়বে না, মুক্তটা খুলিয়ে দিলাম, ঠিক আছে? এবার তুমি ইওলোটোপাস পরে রয়েছো, ইওলোটোপাসটা তোমাকে সুগারটাকে কন্ট্রোল করবে, ইওলোটোপাস যেটা দিয়েছি বৃহস্পতি গ্রহটাকে কন্ট্রোল করবে। এখন তোমাকে আমি যেগুলো বলছি সেগুলো তোমাকে করতে হবে, এটা শরীরের ব্যাপারে বলছি, শরীর খারাপ যাবে কেন? আমি তোমাকে দেখিয়ে দিলাম যে রাহুর প্রভাব এখন বেড়েছে তোমার, জাস্ট এখানে দেখা যাচ্ছে 3রা আগস্ট থেকে তোমার শরীরটা খারাপ লাগছে, ঠিক কি না? 3রা আগস্টের পরেই তো হয়েছে, মোটামুটি 30 তারিখ অবধি এটা তোমার একটা যাবে ফেস, ঠিক আছে? এর মধ্যে তুমি যদি মন খারাপ না করো বা ওই সুগারের ব্যাপারে টেনশন না করো, তাহলে অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। মানে টেনশনের কোনো কারণ নেই, এটা সর্বসাধারণের সবার জ্বর হচ্ছে, আর এই জ্বরে খুব ক্লান্ত হয়ে পড়ছে। তোমাকে কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার যে খাওয়া দাওয়ার হ্যাবিটটা তো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন তো নেশা করো না, না না না, আর নেশা করতে মনও চায় না, মন একদম বিরক্ত লাগে, যেটা এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা তোমার 5 মাসে বিশাল মানুষ নেশা করলে কি হয়, নেশা করেছি মানে প্রচুর নেশা, কে বললেও তোরা কর, আমি ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো এই যে একটা, এটা একটা বিশাল বড়, মানুষ নেশা ছাড়তেই পারে না, সেখানে তোমার এখানে এসে একটা উপকার কি হচ্ছে, আমি নেশাটা ছেড়ে গেলাম, নেগেটিভ জিনিসগুলো সরে যাচ্ছে। তাহলে আরো পরবর্তীকালে দেখো, শরীর অসুস্থ আলাদা ব্যাপার, কিন্তু মনের শান্তি আলাদা ব্যাপার, অবশ্যই সবথেকে বড় কথা কি মনের শান্তি। সেইটা তোমার এই যে নিজের থেকে যে নেগেটিভ জিনিসগুলো আসছে না, যে নেশা করার, আর তার জন্য তোমাকে যে ফুড হ্যাবিটটা আমি চেঞ্জ করতে বলেছি, কি কি খাও এখন, কেমন কেমন খাও একটু বলে দাও সবাইকে। আমি মোটামুটি আপনার ফলের দিক থেকে নাশপাতি, লেবু, শসা, তারপর পেয়ারা, তারপরে ডাব, এইসব খাচ্ছি, যেগুলো বলেছি সেগুলো খাচ্ছি। ডাব এবার ধরুন প্রতিদিন তো খাওয়া সম্ভব নয়, কিন্তু এটা খেয়ে তোমার শরীরটা ভালো হয়েছে তো অনেক, ভিতরে ডাব খেলে শরীরটা অনেক ভালো থাকে, কারণ ডাব বহুত উপকারী করে, হ্যাঁ অনেক উপকার করেছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতেই পারছো যে খাবার ধরুন এখন আর ভাত টাত কম খাই, রুটি ফুটি খাই আমি, কিন্তু এখন অতটা তোমার অ্যাসিডিটি বা ওগুলো হয়ও না, তাই তো? যেগুলো শারীরিকভাবে অনেকটা, যেহেতু তোমার প্রথম যখন একটা টেনশন নিয়ে এসেছিলে যে সুগার হয়েছে, সুগারটা একটা এত অল্প বয়সে হওয়া মানে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, তোমাকে আমি আর একটা জিনিস এখন করতে বলবো, সুগারে তো তুমি ওষুধ এখন ওরমভাবে কিছুই খাও না, আচ্ছা তুমি ফার্স্টে, যেহেতু অনেক দিন হয়েছে 5 মাসে, এখন সুগারের ওষুধ খাও না,
তোমার সাংঘাতিক সুগার ছিল, তুমি সেই অনুযায়ী তোমার একটা খুব খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কাজের শিডিউল। এই কাজের শিডিউলটার জন্য ঘুম তোমার কিন্তু হ্যাবিট হয়ে যাচ্ছে, ঘুমের যেটা ঘুম আসতো না, কিন্তু তোমার একটা সপ্তাহ নাইট ডিউটি, একটা সপ্তাহ ডে ডিউটি, এই জিনিসটা খুব শরীরের পক্ষে খুব খারাপ। কারণ আমি যদি রাত্রিবেলায় তোমাকে অভ্যাস করি, তাহলে রাত্রিবেলায় না জাগাই ভালো সুগারের পেশেন্টদের, কারণ ওইখানে রাত্রিবেলায় জাগা মানে সাংঘাতিক ব্যাপার, অনেকটা চাপ পড়ে। আবার আমি যদি রাত্রিবেলায় অভ্যাস করে দিচ্ছি, তাহলে সকালবেলায় তোমার নাইট ডিউটি যখন সেটেল হয়ে যাচ্ছে মেন্টালিটি, আবার তোমাকে ডেতে ডিউটি দিচ্ছে। এইটা তোমাকে শরীরটাকে, হ্যাঁ শরীরটাকে, আচ্ছা ঠিক আছে করেছো, ঠিক আছে দেখে নেবো ওখানে, ঠিক আছে যা যা, ঠিক আছে ঠিক আছে। তো এটা একটা খুব টাফ ব্যাপার শরীরের জন্য। আমি এসি বন্ধ করে দিচ্ছি তার, না কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার ওই ওটা বলেছিলাম, ওটা তুমি চেষ্টা করো যে, এবার আমিও মনে মনে ভাবছি যে বছর দিয়ে করার পরে ছেড়ে দেবো। কারণ এটা শরীরটাকে খুব কষ্ট দিয়ে দিচ্ছে তোমাকে। কারণ রাত্রিবেলায় যদি দেয় দিক, না হলে সকালবেলায় যদি দেয় দিক, তোমাকে একটা সপ্তাহ নাইট একটা সপ্তাহ ডে, এটা খুব তোমার পক্ষে বিশাল। ওইটা শরীরটা কতটা আমি ঠিক করতে পারবো, কাজ করে এই লাইনটা ছেড়ে দেবো। তাহলে তোমাকে ওই নিজের থেকে ভিতরে আরও পরিশ্রম করতে হবে, মেন্টালি মানে আরও ধ্যানের মধ্যে দিয়ে আসতে হবে। যেমন আমি ঘুমাবো, মনে করে নিতে হবে আমি এখন ঘুমাবো, ব্যাস চলো। ওইটা অনেকটা মাইন্ড কন্ট্রোলিংয়ের ব্যাপার, ওটা অত সহজ ব্যাপার নয়। শরীর তো একটা সিস্টেমে চলে, দেখবে রাত্রিবেলায় সব ঘুমালে, তারপরে দেখবে সকালবেলা একটা প্রোগ্রেস হয়, হিলিং হয়, শরীরটাই হিলিং হয়। কখন শরীরে যেগুলো ঘাটতিগুলো থাকে রাত্রেই পূরণ হয়, এটা কনফার্ম। সেটা তোমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে বিশাল বড় এই অবস্থায়, শারীরিক অবস্থায়। এটা তোমাকে একটু ভোগাবে। যাই হোক, তুমি এখন পুরোপুরি বাজে ল্যাঙ্গুয়েজ আর ইউজ করো না, আর ইচ্ছাও করে না, চাই ভেতরে, কিন্তু কাউকে বলতে পারছি না, মানে একেবারে আর বাইরে থেকে মুখ থেকে আর বেরোচ্ছে না, পুরো আটকে দিয়েছে। এইটা একটা বিশাল বড় পজিটিভ। তুমি আমি ছোট হলো তুতুকারি করি ভাই আইরে, কিন্তু যেটা রেগে যেতে ভিতরে ভিতরে আর সারাক্ষণ মুখ খারাপের একটা ব্যাপারটা আসতো, সেটা এখন হচ্ছে না। প্লাস নেশার ব্যাপারটা পুরোপুরি চলে গেছে। সেখানে তোমার মানে যেটা ফল খাওয়ার হ্যাবিটে হয়েছে, এটা খুব ভালো হ্যাবিট, এবং তুমি যেরকমভাবে ফল খাচ্ছ তাতে তোমার শরীরটাও তুমি দেখতে পাচ্ছ অনেকটা ভালো হচ্ছে। এইবার তুমি যেহেতু ডাক্তার না দেখে আমার কাছে ছুটে আসো, তাই তো, এবার আমি তোমাকে একটা কথা বলবো, যেহেতু 5 মাস ধরে তুমি সুগারের জন্য যেগুলো করেছো, একটা তো তোমার কাজের জায়গাটা খুবই প্রবলেম আছে, এটা একটা মেনে নিতেই হবে, দেখি কতটা কি করতে পারবো। আর এখানে তোমাকে ফার্স্টে এই কয়েকদিনের জন্য আমি বলছি, একটা সুগার টেস্ট করবে, ফাস্টিং। আমার দরকার নেই, খাওয়ার পরেরটা দরকার নেই, ফাস্টিংটাই করো, তাহলেই হবে। কত টাকা লাগে? 120 টাকার মধ্যে হয়ে যাবে। সুগার প্লাস থাইরয়েড, সুগার প্লাস TSH, এটা থাইরয়েডের 3টে থাকে, তুমি একটা করাও TSHটা, ঠিক আছে? এই দুটো তুমি করে নাও, ওকে? এটা আমি দেখে নিচ্ছি। তারপরে আমি ডিসিশন নেব, যদি মনে হয় যে না তোমার এবার ওষুধ খাওয়ার দরকার আছে, তাহলে ওষুধটা করবে। ওষুধটা যেহেতু অল্প বয়স, যতটা না বাড়া যায়, এমনিতেই যদি সেরে যায় ঠাকুরের আশীর্বাদে, সেটাই বড় কথা। হ্যাঁ ওটাই চাই। ওই জন্য ওই কাজের শিডিউলটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর তোমার এখন যেহেতু ঠান্ডার ধাঁচ লাগছে, মোটামুটি আমি তোমাকে বলে দিলাম 30 তারিখ পর্যন্ত। আজকে কত তারিখ? 19 তারিখ। কালকে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মুক্তটা পড়বে না। একটু মনটা তাতে অস্থির হবে, কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে তাই এইটা পড়বে। আর একটা হচ্ছে, তাহলে পজিটিভ অনেক কিছু হয়েছে, তাই তো? মন মানসিকতা ভালো হয়েছে। শরীরটা ঠিক করতে গেলে তাহলে মুক্ত এখন তুমি পড়ছো না। আর তোমার হাতে একটা জিনিস আমি দেখিয়ে দিই, হাতের জিনিসটা দেখাই, দেখো এরকম, এদিকে নিয়ে আয়, সামনে পর নিয়ে আয়। এখানে দেখো বৃহস্পতির স্থানে একটা তিল রয়েছে। এই বৃহস্পতির স্থানে তিল থাকলে এতে অর্থ প্রচণ্ড নষ্ট হয়। এটা বৃহস্পতির আঙুলে একদম ওই মাউন্ট যেখানটায় রয়েছে, এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট, সেইটা যে আঙুলটা রয়েছে এটাকে বলে তর্জনী আঙুল, ঠিক আছে? এই জায়গাটায় তোর এই যে তিলটা রয়েছে, এই তিলটা একদম বৃহস্পতির আঙুলের গোড়ায়। এতে কি হয়? প্রচণ্ড অর্থ নষ্ট হয়, তুই একদম হাতে টাকা রাখতে পারিস না,
টাকাই থাকছে না, টাকাই থাকছে না, কিছুতেই থাকছে না। কিন্তু এখন এটা ভালো হয়েছে, যেটা আগে বাজে খাতায় ক্ষয় হচ্ছিল সেটা তোমার এখন ভালো টাকা, ভালো জিনিসে, যেমন টাকা থাকবেই না, ভগবান ঠিকই করে দিয়েছে, তোমার টাকা থাকার নেই, তাহলে ভালো ভালো জিনিসেই ব্যয় করা ভালো, তাই তো? তুই ব্যয় করে দিবি, ঠিক আছে, কিন্তু ভালো জিনিসে। এই যে ফল টল খাবি, কিছু একটা জিনিস হলো, একটা অ্যাসেট কিনে নিবি, বুঝেছিস তো, এতে তাও জিনিসগুলো দেখা যাবে, ঠিক আছে, কিন্তু তোমার হাতে কিন্তু টাকা থাকবে না, আমি কিন্তু বেশি কিছু করতে পারবো না, কারণ এটা যার যার আঙুলে থাকবে। এদিকে আয়, নিয়ে এটা সবাই দেখে নাও, সবার আঙুলে কার কার আঙুলে আছে, এরকম যদি থাকে আঙুলের মধ্যে, বা এই এই মানে বৃহস্পতির মাউন্টেও যদি থাকে, তাহলে প্রচুর পরিমাণে অর্থক্ষয়ের যোগ থাকে, ঠিক আছে। ওই যে তোকে বললাম বুদ্ধিটা দিলাম, আমার যখন অর্থক্ষয়ই আছে, তাহলে আমি অর্থক্ষয়টা আমার পিছনে করব, আর না হলে একটা আসবাবপত্র কিনে নিবি, মানে অ্যাসেট করে নিবি, বা টাকা থাকলো এক কাটা জমি দাও তো, করে নিবি অন্যর নামে, মার নামে বা কারোর নামে, বুঝেছিস তো ব্যাপারটা। তাহলে এইটা একটা। আর এইদিকায় দেখো আয়ুটা প্রচণ্ড কম রয়েছে, ঠিক আছে, এখানটায় আয়ু রেখাটা তুই দেখ, এরকম সোজা কর, এটা আয়ু রেখা, দেখ আয়ু রেখাটা তো আমি দেখা শিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা হাতে দেখবি, এটা হচ্ছে আয়ু রেখা, ঠিক আছে। এখন একটু আমি দেখতে পাচ্ছি লাইনটা একটু বেড়েছে, হালকা লাইনিংটা বেড়েছে, অস্বাভাবিক কিছুই না, এই হাতের রেখা সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে, আর বাড়িও করতে পারবি, ঘরও করতে পারবি, ঠিক আছে, আমি হ্যাঁ অবশ্যই করতে পারবি। এখানে দেখ আমি যা যা ভালো কর্ম কর, দেখবি সব ভালো হবে। এখানটায় দেখতে পাচ্ছিস একটু হালকা রয়েছে, শরীরটা খারাপের জন্য, তবে দেখ অনেকটা ডিপ হয়েছে রেখাটা, এইটা একটা ভালো লক্ষণ আছে, ঠিক আছে। তো দেখবি এই পর্যন্ত আছে, এখন এই পর্যন্ত আছে, এইটা বাড়ে কিনা দেখবি। আবার এখান থেকে একটা মার্শাল লাইন উঠছে, এই যে এই লাইনটা, ঠিক আছে, এইটা এখানে জয়েন্ট হয়ে গেলে আর তোমাকে দেখে কে, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হয়ে যাবে। যেটা ফাড়াটা রয়েছে অনেকটা আয়ু রেখাটাও কিন্তু অনেকটা লম্বা হয়েছে তোমার এই কয়েকদিনের অ্যাক্টিভিটিসে, অতএব নিশ্চিন্তে থাকো, আমি আছি তো। মা দুর্গার নাম করবি, মাই সব কিছু, আর তো মায়ের ফটো নিয়ে গেছিস, কোনো চিন্তা নেই, যেমন করে বলবো চলবি। এরপরে যদি ভালোভাবে চলতে পারিস, তাহলে আমি আরও মন্ত্র দেব, মা দুর্গার কৃপায় ভালো হবে, যেমন করে বলবো তেমন করে চলবি। আর এই রাহুর যে প্রভাবটা আছে, গণেশ ঠাকুরের পুজো করবি সামনেই, যখন আমার এই বুধবার হচ্ছে গণেশ পুজো, আজকে বুধবার গেছে, গণেশ চতুর্থী আরম্ভ, আমার এখানে গণেশ চতুর্থী থেকে নবমী পর্যন্ত পুজো, নবমীতে মা দুর্গার পুজো হয়, আমার এখানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই কয়দিন গণেশ পুজো হয় এখানে। যদি তুমি মনে করো যে গণেশ পুজো দিয়ে যাবে, গণেশ পুজো দিয়ে যেতে পারো, গণেশ পুজো দেওয়া খুবই ভালো, এবং গণেশ ঠাকুরের ধ্যান করো, রাহুর প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকবে, ঠিক আছে। আমি তোকে এর সঙ্গে যুক্ত করব, দেখি একটুখানি রুদ্রাক্ষ কোনটা পড়েছিস একটু দেখা আমাকে, এটাও চন্দ্রের উপশম হয়, এর জন্য পড়েছিলিস, এটা পড়েছিলিস তো, এর সঙ্গে আমি আর একটা রুদ্রাক্ষ দেবো তোকে, সেই রুদ্রাক্ষটা তুই পড়বি, যাতে তোর নির্বিঘ্নে কাজগুলো হয়। এবার তো বিয়েটির জন্য চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। এইবার যাতে একটু মানে যেগুলো তোর একটু ওইদিকে বিঘ্ন হচ্ছে কাজকর্ম সব কিছু, সেটার জন্য একটু আমি করব আস্তে আস্তে, বলেছি না স্টেবল করে দেবো তোকে, মানে আস্তে 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 সব ব্যাপার থেকে জীবনের যতটা ভালো পারবো তোমাকে ততটা করে দেবো, ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমি তোকে একটা দেবো হচ্ছে গণেশ রুদ্রাক্ষ, এটা পড়ে নিবি। গণেশ রুদ্রাক্ষে কী হবে, রাহুটা কন্ট্রোল হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কাজকর্মের ব্যাপারে ঠিক হবে, আইনত প্রবলেমে পড়বি না, ঝুট ঝামেলায় পড়বি না, দ্বিতীয়ত হচ্ছে বিয়ের যে জায়গাটা বাধা হয়ে রয়েছে, বিয়ের জায়গাটাও ঠিক হবে, ঠিক আছে। তাহলে তো করতেই হবে, তাই না? হ্যাঁ, আগে করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। আর সবাইকে কি বলবি? সবাইকে বলবো এইখানে আসতে, মা দুর্গার কাছে আসতে বলবো, এলে সবারই সব রোগ সমস্যা হয়ে যায়, যেমন আমি এখানে আসি, সমস্যা না বলো, সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমি এখানে এলে ম্যাম, যেমন ডাক্তারখানায় গেলে ডাক্তার অর্ধেক রোগী ভালো হয়ে যায়, সেরকম আমার এখানে এলে মন মেজাজ ঠান্ডা, একদম পবিত্রতার মতো একদম হয়ে যায়, তোমার মন খুব ভালো হয়ে যায়। তাই তোমার যতই কষ্ট হোক, শারীরিক কষ্ট নিয়ে তুমি অনেকটা দূর থেকে ছুটে এসছো আজকে আমার কাছে, এখন তোর শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে, তাই তো? ফির আবার যখন আমি কাজে যাব আবার হয়ে যায়, এই মাঝে মাঝে আসতে হবে, মাঝে মাঝে, ঠিক আছে। এইবার তাহলে তোর এটা রাখবি, কাছে রাখবি, এটা নতুনটা উঠিয়ে দিলাম, আর কিশমিশ কিনে নিয়ে নাও, কিশমিশটা কিনে নাও আজকে, কিশমিশটা যেমন করে খেতে বলবো মায়ের নাম করে তেমন করে খাবি, ঠিক আছে। আর অসুবিধা নেই, এর মধ্যে যেদিনকে আমি টাইম পাবো, এই গণেশ পুজোটা চলে যাওয়ার পরে আমি আরেকদিন ধ্যানের জন্য ডেকে নেব,
ঠিক আছে, ধ্যান করে তো ভালো হচ্ছে তো। ঠিক আছে, বলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা।